আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব শবে মিরাজের নামাজের নিয়ম, নামাজের নিয়ত, শবে মিরাজের নামাজ কয় রাকাত, শবে মিরাজের রাতে কি নামাজ পড়তে হয়, শবে মিরাজের নামাজ সুন্নত না নফল। চলুন আমরা জেনে নিই হাদিস থেকে। শবে মিরাজের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সম্মান কতটুকু তা মুসলিম জাতির সামনে তুলে ধরছি। কেননা এই রাতে মসজিদুল আকসায় সকল নবী রাসূলকে একত্রিত করে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। আর প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জামাতে ইমাম হয়ে ইমামতি করেছিলেন। উম্মত হিসাবে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্মানের এই রাতকে স্মরণীয় করে রাখতে অনেকে কিছু আমল করতে চায়। তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা জানাবো। তবে শবে মিরাজ উপলক্ষে কোনো বিশেষ আমল আছে কি না, এছাড়াও জানতে পারবেন শবে মিরাজের নামাজ পড়ার নিয়ম কি। তাহলে চলুন এই সকল বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করা যাক। শবে মিরাজের নামাজ পড়ার নিয়ম হলো, শবে মিরাজ মহাসত্য একটি ঘটনা যা অস্বীকার করার কোনো পথ নেই। শবে মিরাজের সঠিক তারিখ হাদিসে উল্লেখ না থাকায় ধারণা করা হয় যে হিজরতের 2 বছর আগেই ইংরেজি 620 খ্রিস্টাব্দেই অর্থাৎ 8ই মার্চ শবে মিরাজ সংঘটিত হয়েছিল। সেই হিসাব অনুযায়ী আগামী 27শে রজব অর্থাৎ 27 তো হবে না, ওটা আপনার 26শে রজব এবং 27 তারিখ ফেব্রুয়ারি জানুয়ারির রোজ সোমবার দিবাগত রাতে পালিত হবে। যার কারণে অনেকেই কিভাবে শবে মিরাজের নামাজ আদায় করতে হয় সেই 1টা 2টা 3টা সম্পর্কে জানতে চাচ্ছে। তো শবে মিরাজের নির্দিষ্ট কোনো নামাজ নেই। এই রাতে মুসলিম জাতির জন্য উপহার স্বরূপ আল্লাহ 5 ওয়াক্ত নামাজের বিধান নাজিল করেছেন। আর এই নামাজকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঁকড়ে ধরতে বলেছেন। তবে আপনি এই রাতকে স্মরণীয় করে রাখতে 2 রাকাত করে নফল নামাজ আদায় করতে পারেন। এই নফল নামাজ আপনি চাইলে ইশার ফরজ এবং সুন্নত নামাজের পর পড়তে পারেন। এই নফল নামাজের জন্য সাধারণ নফল নামাজের নিয়ত করতে হবে। এরপর সাধারণ নফল নামাজের মতো প্রথমে সূরা ফাতিহা, এরপর এর সাথে একটি অন্য যে কোনো সূরা বা আয়াত মিলিয়ে পড়তে হবে। তারপর রুকু এবং সিজদা করে প্রথম রাকাত শেষ করতে হবে। অতঃপর পূর্বের ন্যায় দ্বিতীয় রাকাত নামাজ আদায় করে শেষ বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ এবং দোয়া মাসুরা পাঠ করতে হবে। এরপর প্রথমে ডান এবং বাম পায়ে উভয় দিকে সালাম ফেরানোর মাধ্যমে 2 রাকাত নফল নামাজ শেষ করতে হবে। অতঃপর আপনি চাইলে নামাজ শেষে হাত তুলে আল্লাহর কাছে নিজে এবং অপরের জন্য দোয়া করতে পারেন। এখন আলোচনা করব শবে মিরাজের নামাজ। শবে মিরাজ সংঘটিত হওয়ার পর প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 10 বছর জীবিত ছিলেন। এই সময় তিনি বা সাহাবে কেরাম কেউ শবে মিরাজের জন্য আলাদা কোনো নামাজ আদায় করেননি। তাই বলা যায় শবে মিরাজ উপলক্ষে কোনো ফজিলতপূর্ণ আলাদা নামাজ নেই। তবে আপনি চাইলে শবে মিরাজের রাতে প্রতিদিনের তুলনায় বেশি নফল নামাজ আদায় করতে পারেন। আলোচনা করব এখন শবে মিরাজের নামাজের নিয়ত সম্পর্কে। শবে মিরাজের রাত্রে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 আসমান এবং সিদরাতুল মুনতাহা ভেদ করে মহান আল্লাহ পাকের সাক্ষাৎ লাভ করেন। অন্য কোনো নবী রাসূল এই সম্মান পায়নি। অনেকে এই সম্মানিত রাতকে স্মরণীয় করে রাখতে শবে মিরাজের নফল নামাজের নিয়ত জানতে চায়। শবে মিরাজের নির্দিষ্ট কোনো নামাজ না থাকায় সাধারণ নফল নামাজের নিয়ত করতে হবে। 2 রাকাত নফল নামাজের আরবি নিয়ত হলো, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতি সালাতিল নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। এছাড়াও আপনি চাইলে এইভাবে বাংলাতেও নিয়ত করতে পারেন, আমি কেবলমুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ আদায় নিয়ত করতেছি, আল্লাহু আকবার।
এখন আলোচনা করব শবে মিরাজের এই নামাজ কত রাকাত। শবে মিরাজের রাতে এশার সালাত আদায়ের পর আপনি চাইলে নফল নামাজ আদায় করতে পারেন, তবে খেয়াল রাখতে হবে এই নামাজের নিয়ত যেন শবে মিরাজ উপলক্ষে না হয়, কেননা শবে মিরাজের কোনো নির্দিষ্ট নামাজ নেই। তাই আপনি শবে মিরাজ উপলক্ষে নামাজের নিয়ত করলে তা বেদাত হয়ে যাবে। এছাড়া সাধারণ নফল নামাজের নিয়ত করে আপনি 2 রাকাত করে যত রাকাত ইচ্ছা নামাজ আদায় করতে পারবেন। শবে মিরাজের রাতে কি নামাজ পড়তে হয়? প্রতি বছর একদিন দিবাগত রাতে শবে মিরাজ হওয়ায় শবে মিরাজ সম্পর্কে তেমন ধারণা থাকে না, তাই অনেকেই কি নামাজ পড়তে হয় শবে মিরাজের রাতে তা জানতে চায়। শবে মিরাজের রাতে এশার সালাত অবশ্যই আদায় করতে হবে, কেননা এটি ফরজ, বাদ দেওয়ার কোনো উপায় নেই। এরপর আপনি চাইলে 2 রাকাত করে নফল নামাজ আদায় করতে পারেন, না করলেও কোনো গুনাহ বা পাপ হবে না। শবে মিরাজের নামাজ কি সুন্নত না নফল? চলুন আমরা জেনে নিই। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো করতেন সেগুলোকে সুন্নত বলা হয়। সুন্নত নামাজের ক্ষেত্রে যে নামাজগুলোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছ থেকে নির্দেশনা পাওয়া গেছে সেগুলিকে বোঝায়। শবে মিরাজ উপলক্ষে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কোনো নামাজের নির্দেশনা পাওয়া যায়নি, তাই শবে মিরাজের রাতে কোনো আলাদা সুন্নত নামাজ পড়া যাবে না। নফল নামাজকে অতিরিক্ত ইবাদত হিসেবে ধরা হয়। নফল নামাজের কোনো সীমাবদ্ধতা নেই, আপনার যত ইচ্ছা তত রাকাত পড়তে পারবেন। আপনি চাইলে শবে মিরাজ উপলক্ষে এই অতিরিক্ত ইবাদত অর্থাৎ নফল নামাজ আদায় করতে পারেন। তবে এই নফল নামাজ মিরাজ উপলক্ষে নয়, বরং আল্লাহকে খুশি করার জন্য পড়তে হবে। শেষ কথা হলো, শবে মিরাজ নিয়ে আমাদের সমাজে ইতিমধ্যে অনেক বেদাত ছড়িয়ে গেছে। তাই আজকের এই ভিডিওতে শবে মিরাজের নামাজ পড়ার নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়েছে, যা আমাদের বেদাত থেকে বাঁচতে সাহায্য করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক পথ চেনার এবং বেদাত থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।